বলে প্রভু তোমাকে বৃন্দাবনে যেতে হবে। শ্রীদাম অভিমান করে আসে না। আমি কৃষ্ণ 12 জন সখার মধ্যে 11 জন সখা যে যেখানে জন্ম নিয়েছে সব নবদ্বীপে চলে এসেছে। নদী নালার জল যেমন সাগরে যায়, সমুদ্রে যায়, এই যেখানে ভগবান, যেখানে হরিনাম, সকল ভক্ত বিভিন্ন জায়গা থেকে সেখানে উৎপত্তি হয়। কেন? এই যে নাম সাগর, এই যে হরিনামের সমুদ্র, এর টানে সবাইকে আসতেই হবে। দেখো কার কোথায় বাড়ি, সব টানা হয়ে হরিবাসরে চলে এসেছেন মহাপ্রভুর চরণে। কিন্তু একজনা আসে না, তার নাম শ্রীদাম। ও বড় অভিমানী, ও তুমি নিত্যানন্দ, তুমি ছাড়া ওকে কেউ আনতে পারবে না, তুমি যাও বৃন্দাবনে চলে যাও। নিতাই চাঁদ বলে প্রভু তাহলে আমি তাড়াতাড়ি ওকে খুঁজে নিয়ে আসি। নিত্যানন্দ প্রভু বৃন্দাবনের উদ্দেশ্যে চললেন। এই নিত্যানন্দকে জগৎগুরু নিত্যানন্দ, তার নামের সঙ্গে আমাদের সঙ্গে সংযুক্ত আছে নিত্য যুক্ত আনন্দ, নিত্য আনন্দ। আমরাও প্রত্যেকে সেই নিত্যের কাছ থেকে এসেছি। কৃষ্ণ অদ্বিতীয় ব্রহ্মানন্দ, সচ্চিতানন্দ, আর আমরা হলাম শ্রীকৃষ্ণের আত্মা, শ্রীকৃষ্ণের অভ্রংশ অংশ, আমরা তারই অংশ। তাই দেখবেন আপনারা একটা পিপীলিকা থেকে মানুষ দেবতা পর্যন্ত সুখ চায়, আনন্দ চায়, কেউ দুঃখ চায় না। কেন এটা? না, এটা হচ্ছে আত্মার ধর্ম। আত্মা আনন্দ থেকে এসেছে, তো তাই সব সময় আনন্দই চায়। কিন্তু দুঃখের বিষয়, যারা হরিনাম শুনছেন, আমার ধারণা আপনারা মনোযোগ দিয়ে শুনছেন বলে এত নীরবতা, তাই সেটা শুনুন। সবাই তো আনন্দ চায়, সবাই সুখ চায়, সবাই শান্তি চায়, তাহলে কাঁদতে হচ্ছে কেন? তার মানে কি? যেখানে শান্তি আছে, যে পথে আছে, যার মধ্যে আছে, আপনি তো সেই তত্ত্বটাই জানেন না। আধ্যাত্মবিদ্যায় বলা হয়েছে অন্ধকে, আমরা জানি যার চোখ নাই তিনি অন্ধ না, অন্ধ তিনি যিনি পথ চেনে না। চোখ থেকেও আসল মানুষ দেখতে পায় না, চোখ থেকেও এখনো পথ খুঁজে পেল না, তার চোখ থাকলো কবে? সেও তো অন্ধ। মানুষ কামান্ধ, কামে অন্ধ, কামনায় অন্ধ, ক্রোধান্ধ, ক্রোধে অন্ধ, বিষয়ান্ধ, বিষয়ে অন্ধ হয়ে গেল। এই এতগুলো অন্ধ আমরা, আমরা তাকে খুঁজে পাবো, পথ খুঁজে পাবো, আমরা শান্তি পাবো। এই জন্যই হরিনাম, এই হরিনাম সন্ধান দেবে। এখানে কারুরই বাড়ি নয়, সব বাড়ি ভগবৎ চরণার বৃন্দ। অনেকগুলো জন্ম ঘুরপাক খাচ্ছি, এখনো বাড়ি পাই না। তার কারণ কি? ঠিকানা যেখানে বলে, যারা বলে, এখনো সেইখানে পৌঁছাই না। অন্ধ কোনোদিন অন্ধকে পথ দেখাতে পারে না। যে ভজন করে না, যে পথ পায় না, যে কৃষ্ণের কাছে যায় না, সে আপনাকে কি করে পথ দেখাবে? হ্যাঁ, এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা বুঝতে হবে, হরিনাম শুনতে হবে, হরি ভক্তের কাছে আশ্রয় নিতে হবে, সদ্গুরুর চরণে। আপনার এক জন্মেই কাজ হয়ে যাবে। কেমন? এই জন্য সকল তত্ত্বের উপরে ভগবান মহাপ্রভু বলছে, নিত্যানন্দ তুমি ছাড়া তাকে কেউ খুঁজে পাবে না, তাকে আনতে পারবে না, তাই তোমাকেই যেতে হবে। এটা সকলের দ্বারা হবে না। একটা তত্ত্ব শুনে নেন, হরিনাম আমরা পেতাম না, আজকের এই এত আনন্দ, এত সুখ, শুধু এখানে হরিনাম হচ্ছে এইখানের মঙ্গল নয়, যারা শুনছেন তাদের মঙ্গল নয়, এ মঙ্গল হচ্ছে ভুবন মঙ্গল হরিনাম। আজকের এই নামযজ্ঞ সারা ভারতবর্ষের কল্যাণ। পুণ্যভূমি ভারতবর্ষে জন্ম হইল যার, আপনি সার্থক
করি করো পর উপকার। হ্যাঁ, যতদিন ভারতবর্ষে ধর্ম থাকবে, ধার্মিক থাকবে, সাধু থাকবে, ততদিন ভূমিকম্পে বা কোনো কিছুতে ঘটনার দ্বারা পুরো ধ্বংস হবে না। এটা ভারতবর্ষের উপরে গ্যারেন্টি দিয়েছে সাধুরা। কেন না, যতদিন ভারতবর্ষে সাধু থাকবে, সাধু আছে, তাই এখনো দেশটা অখণ্ড সচ্চিদানন্দে আছে, এখনো খণ্ড খণ্ড হয়ে প্রলয় হয় না। সত্যমেব জয়তে। লক্ষ্য করবেন, টাকা পয়সায় লেখা আছে, যে টাকা আমরা ব্যবহার করি, যে টাকা আমরা লোককে ঠকিয়ে আদায় করি, সঞ্চয় করি, ওতে লেখা আছে সত্যমেব জয়তে। আমাকে ভোগ করা এত সোজা নয় রে, মেহনত মেহনত সে কামাও, সৎ পথে কামাও, তোমাকে ছেড়ে আমি যাব না। আর তুমি যদি বেলাইনে কামাতে শুরু করো, তাহলে তুমি বেলাইনে পড়ে থাকবে, আমরা আরেক লাইন দিয়ে চলে। এই জন্য সাবধান, সত্যমেব। দুঃখ হবে, সত্যের পথে থাকলে কষ্ট হবে, পাহাড়ের চূড়ায় উঠবে, হাসতে হাসতে তো হবে না, বুক চাপড়ে যাবে, বুক ব্যথা হয়ে যাবে উপরে উঠতে গেলে, চড়াই উতরাই পার হয়ে যেতে হবে। এ জগতের দুঃখকে মারিয়ে দিয়ে সেই সুখময় সচ্চিদানন্দের চূড়ায় উঠতে হবে, তবে তো তুমি শান্তি পাবে, তবে তো। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। বলে জীবনে জীবনে মদনিয়া গতি না, ওই না জীবনে মরণে আর গতি রহিব। জীবনে এই জীবনে মরণিয়া গতি না, এই না জীবনে মরণে আর গতি নাহিব। জীবনে মরণে আর গতি নাহিব। কালিন্দির কুলে কেলি, কালিন্দির কুলে কেলি, ওই কদম্বের বন। ওই না কালিন্দির কুলে কেলি কদম্বের বন। কালিন্দির কুলে কেলি কদম্বের বন। ওই না কালিন্দির কুলে কেলি কদম্বের বন। কেবল রতন সিংহাসনে বসাবো দুইজন। ওই না রতন সিংহাসনে বসাবো দুইজন। যিনি নিত্যানন্দ, পরবর্তীকালে তিনি নরোত্তম দাস ঠাকুর হয়ে জন্ম নিলেন। আবার ধুলার ধরণীকে ধন্য করে
বেরিব। ভক্তমণ্ডলী মায়েরা, হৃদ বৃন্দাবনেই গোবিন্দ। ভগবান মন্দিরে নয়, ভগবান তীর্থে নয়, ভগবান মানব হৃদয়ে। কিন্তু তাকে প্রকট করাতে হবে সাধনার দ্বারা। বলে ভগবান যদি থাকলো তাহলে আমার এত দুঃখ কেন? হতভাগারে, কারেন্ট আছে, সুইচটা মারতে হবে, অন করতে হবে, তবে লাইটটা জ্বলবে। কারেন্ট এসে গেছে। কারেন্ট হচ্ছে শক্তি, কারেন্ট হচ্ছে পাওয়ার। এই পাওয়ার রূপী ভগবান তোমার হৃদয় বাক্সে আছে, এই বোর্ডে আছে। তোমাকে সুইচটা মারতে হবে, তবে গিয়ে আলো জ্বলবে। ইন্দির খুলে গেলি কদ বেরিব। বলে রতন সিংহাসনে বসাবো দুইজন। ওই নরতন সিংহাসনে বসাব ওই দুইজন। আসলে আমি আর এত দূরে কারো অনুরোধ রাখতে পারি না। হ্যাঁ, ক্রমশ বয়স বৃদ্ধি হচ্ছে আর মন চাইছে না। অনেক অনুরোধে, হ্যাঁ, আমাদের এই ভক্ত বসে আছেন, ইনিও বারবার অনুরোধ করেছিলেন কয়েক বছর ধরে। তাই এবারে ভাবলাম একবার, আর হোক আর না হোক, একবার দর্শন করে আসি ভক্তদের। তাই বললাম আশীর্বাদ রাখবেন। আর যদি নাও আসি, পরজন্মে আবার দেখা হবে, কারণ আমি এই পথে থাকবো। মহাপ্রভুর আশীর্বাদে আবার এই পথে থাকবো, আর আপনাদের সঙ্গে আবার দেখা হয়। হরিব হরিব। রাধে রাধে। হ্যাঁ, প্রতিদিন রয়েছি ভক্তের চরণে, প্রতিদিন রয়েছি। হ্যাঁ, কোনো না কোনো জায়গায় কাছে পিঠে করছি। বেশি দূর যেতে পারি না, হ্যাঁ, শারীরিক কারণে বেরোতে পারি না। তাই ধীরে ধীরে কমিয়ে দিচ্ছি। বহু মানুষ এখানে এসেছেন যারা খুব কষ্ট পেয়েছেন না পেয়ে। হ্যাঁ, বাসায় গিয়ে দেখা করতে গেলে না বলাতে খুব কষ্ট পাচ্ছেন। কিন্তু আমি আর এত জার্কিং পারি না। এই এত দূরে মেদিনীপুর থেকে আমি এখানে এসেছি অনেক জার্কিং করে। গানের শেষে আবার ফিরে যাব অনেক জার্কিং, তো সেটা আর পারি না। এখন মনে হয় শুধু নাম নিয়ে বাড়িতে বসে থাকি। তাই যাই হোক, হ্যাঁ, সেও হবে, এও হলো। মহাপ্রভু যখন টেনে আনবে, কারো বাবার 7 দিনই আটকাতে পারে। তাই মহাপ্রভু এনেছেন। এই সেই মহাপ্রভুর লীলাভূমি উত্তর 24 পরগনা বসিরহাট। কত লীলা আছে আপনাদের দেশে। মহাপ্রভুর পাদপীঠ এই দেশ। আমি যখন কীর্তনে আসি না, তখন এই দেশকে আমার গুরুদেব বলছেন প্রণাম করবে। মহাপ্রভুর ধুলা আছে ওই দেশে। হ্যাঁ, তাই যাই হোক, আমি এসে ধন্য, ভালো লাগলো। এখন আপনাদের আশীর্বাদ মাথা নিয়ে ফিরতে পারলে জয় নিতাই। হরিব হরিব। বলো বৃন্দাবন ধাম কি। সবাই যাবেন কি? সবাই যাবেন না আমরাই ঘুরে আসবো? সবাই যাবেন, তাই না? আর বাড়িতে বলে আসছেন তো। বৃন্দাবন হচ্ছে এমন একটি জায়গা, গেলে অনেকে আর ফিরে না। যদি আপনাদের তাই হয়, কোনো অসুবিধা নাই তো? হ্যাঁ, তাহলে চাবি টাবি কোথায় আছে বলে দেন। এক বুড়িমা বৃন্দাবনে গেছে, বাড়ি ঘর সব বিক্রি করে দিয়ে চলে গেছে। 3 দিন পরে বলছে, পুটির মা আমি বাড়ি যাব। তো তারা বলছে, ঠাকুমা তুমি তো সব বিক্রি টিক্রি করে দিলে, আবার বাড়ি যাবে? বলে, সব বিক্রি করেছি, পুকুর পাড়ে আম গাছটা তো বিক্রি করিনি। আর ভগবানের কৃপায় এবারে ভালো আম হয়েছে। ওই মানে কি বলবো, সরকার পাড়ার ছেলেগুলো ভালো না। আমি বৃন্দাবনে চলে এসেছি, হয়তো আম গাছটা উপড়েই নিল। তাহলে দেখুন আপনারা একটু মনে করে, বুড়িমা কোথায় আছে? কোথায় আছে? বৃন্দাবনে। কিন্তু তার মনটা কোথায় আছে? তাহলে আমাদের দুটো জিনিস আছে, একটা হচ্ছে মন আর আমি। তা আমি বৃন্দাবনে চলে যাব, যদি মন না যায় কি দেখব? কিছু দেখা যাবে? তাই এই দেহ হচ্ছে স্থূল দেহ, একে নিয়ে বৃন্দাবনে গিয়ে অনেকে ঝগড়াঝাঁটি করে ঘরে চলে আসে। এইখানে একটু দক্ষিণা দিতে হবে, এইখানে একটু পুজো দিতে হবে, তো আমরা ঝগড়া করি। এখানেও ব্যবসা,
আমরা জানি বৃন্দাবনে এসব নাই, এখানেও ব্যবসা বলে ঝগড়া টগড়া করে নিকুচি করেছ তোর বৃন্দাবন ঘর চল, ঘরেও যৌবন এখানেও সেই। গ্রামে রাধা মাধব তলায় দেখি সেই বাঁশি বাজাচ্ছে, এত দূর বৃন্দাবনে দেখে এসে দেখি সেই বাঁশি বাজা। তো কি দরকার আমার সেইখানেই দেখেন। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, অনেকে দেহ নিয়ে হরিবাসরে বসে থাকে কিন্তু মনটা অন্য জায়গায় ঘোরাঘুরি করছে। তবে বেশিক্ষণ ঘুরতে পারে না, কারণ মহাপ্রভুর একটা কৃপা আছে, টেনে নেন। জোর করেও বসে থাকে, ভালো না লাগলেও প্রণাম করুন, ভালো না লাগলেও বসে থাকুন। কেন? ডাক্তার বলে যার অরুচি পিত্ত রোগ হয় তাকে মিছুরি খেতে দেয়, চুষে খাও, শরবত খাও, রোগ ভালো হয়ে যায়। 8 দিন খেলো, রোগ ভালো হলো না। ডাক্তারবাবু আমার তো অরুচি গেল না, বলে চুষে চুষে খাও, আরো 8 দিন খাও। কেন? ওই খেতে খেতেই আসবে, অরুচি চলে যাবে। মিছুরিও তেতো লাগছে, ওটা যেদিন মিষ্টি লাগবে সেদিন বুঝবে তোমার অরুচি চলে গেছে। এই সাধু গুরুর সঙ্গে এই হরিনাম তো আমরা অনেক জন্ম শুনিনি, এর ধার দিয়ে যাই। এবারে মহাপ্রভু এসে অনেকটা কাছাকাছি করে দিয়েছে, তাই আমরা দাঁড়িয়ে পড়ি, তাই আমরা বসি শুনি, কিন্তু অরুচি যায় না। টিভি দেখলে, সিরিয়াল দেখলে যে রুচি হয়, যে মানে একটা আনন্দ হয় যে একটা লোক কি করে 4টা বিয়ে করে, করা যায়। তো এগুলো যতটা ভালো লাগে, হরি নামে কি খালি সাদা কাপড় পরে উঠে পড়লো, বা ভালো লাগে না। তবে দেখেন, কাল মেঘের পাতা আপনাদের দেশে নাই, কি রে বাবা, সব জায়গায় একই রকম, কোনো আলাদা নাই। আচ্ছা, কাল মেঘের পাতা যে মিষ্টি লাগে সে তো সবাই জানে, মা তেতো লাগে না? ওরে বাবা রে, তেতো লাগে। আচ্ছা, ওকে কি খেতে ভালো লাগে? নিশ্চয়ই না, কিন্তু জোর করে মা খাওয়ায়, মায়ের উপর কত রেগে যায়। কিন্তু বেগুন ভাজা, যেন মনে হয় চুরি করে খাই। বেগুনি ভাজা কি অপূর্ব লাগে। কিন্তু আপনারা বলুন তো, বেগুনি ভালো লাগে, কালমেঘের পাতা ভালো লাগে না, কিন্তু উপকার কোনটা হবে? যেটা ভালো লাগে ওটা ভালো হবে না, যেটা ভালো লাগে না ভালো হবে। সংসারের কথা যদি শুরু করি আপনাদের ঘুম কেটে যাবে, ওই তারপর কি হলো, তারপর কি হলো। কিন্তু হরিনাম যদি করি অনেকে ঝুঁকা শুরু করে দেবে। আমরা তাদেরকে বলি দরকার হয় শুয়ে পড়ো, আমি যাবার সময় ডেকে দেব। কিন্তু চলে যাবেন না, চলে গেলে কালমেঘের পাতা পেটে ঢুকবে। কালমেঘের পাতা তেতো লাগে, ভালো লাগে না, কিন্তু আপনার ভালো হবে। কি মা, বেগুনি ভালো লাগে, কিন্তু খাবার পরে অ্যাম্বুলেন্স ডাকতেও হতে পারে। এই জন্য যেটা ভালো লাগে ওটা ভালো হবে না, যেটা ভালো লাগে না, অরুচি বোধ, ওটা তোমার জীবনে মঙ্গল। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধে রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর। জীবনে জীবনে মরণে গতি নাহি মোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণব
কিশোর আনন্দ নিত্যানন্দ নাচতে বিভোর, আনন্দ নিত্যানন্দ নাচেতে বিভোর, আনন্দ নিত্যানন্দ প্রেমেতে বিভোর, আনন্দ নিত্যানন্দ প্রেমেতে বিভোর। আনন্দ কন্দ শ্যামা নিত্যানন্দ আনন্দ স্কন্দ শ্রী নিত্যানন্দ জগ জন তারন কারণ ধাম, জগ জন তারন জগ জন তারন কারণ ধাম, জগ জড় তারণ করণ আনন্দ কন্দ শ্রী নিত্যানন্দ আনন্দ কন্দ শ্রী নিত্যানন্দ ডগমগ লোচন কোমর দুলাওত, জগ মগলোচন কমর ডুলাওত নিত্যানন্দ আনন্দ সর্বদায় তার আনন্দে বিভোর, গৌর প্রেমের আনন্দ। জগ মগ এই জন্য কখনো রমণী আবার কখনো রমণ, আর যত নরনারী তাকে দর্শন করে উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, ধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, ধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী, হরি 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 করে ভকত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী, হরি 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 করে ভকত মণ্ডলী, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, ধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, দেউলু দেউলু দে, দেউলু দেউলু দে, দেউলু দেউলু জীবন মরণ ধন্য হবে দে, আপনাদের এই দেশে নৈহাটি চৈতন্য ডোবায় আমি যখন প্রথম আসি, ঈশ্বর পুরীর শ্রীপাঠ চৈতন্য ডোবা হালি শহর, তো সেখানে যখন আমি প্রথমবার গানে আসি, তো এই উলুধ্বনি আমাকে খুব আকর্ষণ করেছে। তো সেইটা আমরা যেখানেই হরিনামে যাই প্রচার করি, আর সেটা করতে করতে এখন সব দেশের মায়েরা খুব সুন্দর উলুধ্বনি দেয়, আমাদের দেশে ওটা ছিল না। কিন্তু একটা ঘটনা আছে, এখনো অনেক মায়েরা আছে যারা এখন বিয়ে করছে, তারা কিন্তু উলু দিতে জানে না। এই যে বৃহস্পতিবারে পুজো হয় না, লক্ষ্মী গণেশের পুজো হয়, তা এক শাশুড়ি মা তার নতুন বৌমাকে বলছে, বৌমা আমি একটু কাজে যাচ্ছি, ঠাকুরমশাই এলে উলুটা দিয়ে দিবে, বাস পুজো করে উনি চলে যাবে। ঠিক আছে, চলে গেল ঠাকুরমশাই, নূতন বউ অনূতন বউ, আগে ঠাকুরমশাই উলুটা দিয়ে দাও, আমি পুজো করে চলে যাই। কিছু মনে করবেন না, আমার শাশুড়ি যে কোথায় রেখে গেছেন আলমারিতে আমি জানি। হ্যাঁ, ঠাকুরমশাই অবাক, এ কোথাকার বউ রে? এই বউ, উলুটা দে, আমি
আমি পুজো করে দিয়ে চলে যাই? আপনাকে তো বললাম শাশুড়ি কোন আলমারি রেখে গেছে জানি না। হ্যাঁ, উলু আলমারি রেখে গেছে। ওরে বউ, কোথায় তোর বাড়ি, কোথা রে? ঠিক শাশুড়ি এসে গেল, বৌমা পুজো হয়ে গেছে? আগে না, আপনি তো আলমারি কোথায় উলু রেখেছেন আমি জানি না, দিতে পারি না, তাই পুজো। বৌমা উলু আলমারিতে? তা তুমি কোন ঝাড়ের বাঁশ মা? তোমার ঝাড়ে কি কেউ কোনোদিন উলু দেয়নি? হ্যাঁ, উলু তো অনাদিকাল থেকে দিয়ে আসছে দেব দেবীগণ, গন্ধর্ব, কিন্নর, হ্যাঁ, ধর্ম কাজে কর্মে সবে উলুধ্বনি এক পূজনীয় বস্তু, এক শ্রদ্ধালু বস্তু। এটা তুমি জানো না? বলে কি সেটা? আরে আলমারি কি মুখে উলু উলু করো, উলু দাও। ভালো লাগলো আপনারা উলু দিলেন, কিন্তু আপনারা তো দেনেওয়ালা, আপনাদেরকে তো বলা হয়নি। তবু বলল, এখনো নতুন যারা তারা জানে না। হ্যাঁ, তাই এগুলো প্রচার করি যাতে সবাই বুঝতে পারে, অন্তত জীবনে একটু গোবিন্দ সেবায় লাগতে পারে। কেমন বলো রাধা মাধব কি? হ্যাঁ, কমর ডুলা যত প্রেমে গদ গদ চলে, কমর ডুলাওত প্রেমে গদ গদ, নাচে আমার নিত্যানন্দ আনন্দ কন্দ, নাচে আমার নিত্যানন্দ আনন্দ কন্দ। পাগলা নিতাই নেচে যায়, পাগলা নিতাই নেচে যায়, ওই পাগলা নিতাই নেচে যায়, পাগলা নিতাই নেচে যায়, পাগলা নিতাই নেচে যায়। পাগলা নিতাই গৌর প্রেমী বিভোর হয়ে পাগলা নিতাই নেচে যায়। গৌর প্রেমের বিভোর হয়ে বলো হরি 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 বলে, পাগলা নিতাই নেচে যায়, হরি 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 বলে পাগলা নিতাই নেচে যায়, হরি 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 বলে পাগলা নিতাই নেচে যায়, হরি 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 বলে পাগলা নিতাই নেচে যায়, পাগলা নিতাই নেচে যায়। হরি গুণ বিভোর হয়ে বলো বৃন্দাবন ধাম কি। অনেক খোঁজাখুঁজি করে নিত্যানন্দ শ্রীদামকে পেয়ে গেল। কোথায়? না, গোবর্ধনের গুহার ভেতরে চোখের জলে বসে আছে, অভিমান করে বসে আছে। শ্রীদাম, 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 কে ডাকে আমার? এই 5000 বৎসর হয়ে গেল কেউ আমাকে ডাকেনি। এ কণ্ঠ চেনা চেনা মনে হয়। কে ডাকে আমার? কে তুমি? বলরাম হইল নিতাই। যে বলরাম, যে জগৎগুরু আমাদের, এখনই যাবে। ভক্তমন্ডলী মায়েরা, নিতাই চাঁদি যে বলরাম, শ্রী গোবিন্দের বড় ভাই, রোহিণী নন্দন, বসুদেবের পুত্র। এখন সে নিতাই হয়ে গেছে, কলিকালে নিতাই, জগৎগুরু নিতাই। নিতাই না হলে গৌর পেতে পারি না, গৌর না পেলে রাধা মাধব যুগলকে পাওয়া যাবে না। এটি হচ্ছে ভজন মার্গ। আরো জানবো যদি ভগবান কৃপা করে, বলায় বলবো। হ্যাঁ, আপনারা খুব মন দিয়ে শুনছেন। তেমন শোনো, সেই নিতাই চাঁদকে চিনতে পারলো না। এখন স্বর্ণবর্ণ কান্তি নিতাই চাঁদ, ঝুটি আছে, নীল কাপড় আছে, কুণ্ডল আছে, গলায় ফুলের মালা আছে, অপূর্ব নিতাই চাঁদ, গোলকের বৈভব, নাম তরঙ্গে মাতোয়ারা। এখন আর সিংহা নাই, বেনু নাই, এখন আর গোবৎস চড়ায় না, এখন কেবল খোল করতাল আর হরিনাম।
কয় কলিযুগে খেলিবার প্রবন্ধে কইল খোল আর করতা। ভক্তমণ্ডলী মায়েরা, খোল কিনতে হবে না। খোল হচ্ছে দেহ, পঞ্চতত্ত্বে গড়া। ক্ষিতি অপতেজ মরুদ্ব, এই খোলের দরকার নেই। এই খোল দিয়েই প্রতিদিন কীর্তন করুন, হাতে তালি দিয়ে করতাল বাজান। মহাপ্রভু দিয়েছেন সবাইকে। হ্যাঁ, কারো যদি লজ্জা পায় উচ্চস্বরে গাইতে, মনে মনে করুন। সকলে ঘুমিয়ে গেলে চোখের জলে বালিশ ভিজিয়ে দেন, এক জন্মে কাজ হয়ে যাবে। ভজন সাধন ধর্ম হচ্ছে গোপন, লোক দেখানো ব্যাপার না। এই তিলক দিতে হবে, হ্যাঁ, মাথা খৌরি করতে হবে, শিখা রাখতে হবে, প্রয়োজন নেই। এটা কারা রাখে? হ্যাঁ, যারা অত্যন্ত রতিশীল, যাকে কি বলা হয়, অতি বৈরাগ্য, যাদের এসবের লাজ লজ্জা নেই, অহংকার নেই, তারা এটা করে। তাদের এসবে কোনো লজ্জা নেই। কে কি বললো আমার দেখার দরকার নেই। হ্যাঁ, আমি গোবিন্দকে ভালোবেসেছি, বাস, এটাই সত্য। ভালোবেসে যাব, কারো কোথায় তাকে আমি ছাড়বো না। এটা হচ্ছে তীব্র বৈরাগ্য। আর যাদের এখনো লজ্জা আছে, ঘৃণা আছে, ভয় আছে, আপনাদের মালা পরার দরকার নাই, কিন্তু হরিনাম করার লাগে।